পড়াশোনা করে তাদের দায়িত্বে বর্তায় কোরআনের একটি আয়াতের প্রেক্ষাপট কি, তার অর্থ কি, তার ব্যাখ্যা কি, এগুলো বোঝা একজন আলেমের দায়িত্ব। কিন্তু সৌভাগ্যবশত বলা যায় আমাদের দেশটাতে এই অজনসিয়তের পরিবেশ থাকায় আমরা যারা মনোযোগের সঙ্গে শুনি তারা বুঝি যে এই মজলিসগুলোতেই আলেমদের অর্জিত উপার্জিত সেই জ্ঞানের কিছু অংশ আমরা আমাদের মাতৃভাষায় কোরআনের আলোকে বুঝে নিতে পারি। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সাধারণ ভাইরা তারা কোরআনের আরবি টার্ম বোঝেন না, তার শব্দ অর্থ বোঝেন না, বোঝেন না তার বাক্য অর্থ, বোঝেন না তার অবতরণের প্রেক্ষাপট, বোঝেন না তার হুকুম কি, বোঝেন না তার ব্যাখ্যা কি। কিন্তু ওয়াজের মজলিসে বসলে যারা কোরআন থেকে কথা বলে তাদের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা মর্ম কিছু আমরা উপার্জন করতে পারি। এটি আমাদের এই দেশটার একটি সুবর্ণ সুযোগ যে আমরা কোরআন নিজেরা পড়তে না পেরেও কোরআনের কিছু মর্ম ব্যাখ্যা আমরা ওয়াজের মজলিস থেকে যোগ্য আলেমদের কাছ থেকে পাই। মনে রাখুন, আমি আপনাদের কাছে এই ভাঙা বাজারে কোরআন শরীফের ছোট্ট একটু অংশ পড়েছি। মহান আল্লাহ ওই আয়াত পাকে ব্যক্ত করেছেন যালিকাল কিতাব। জালিকা শব্দের অর্থ হলো ওই, কিন্তু মুফাসসিররা জালিকা শব্দের অর্থ লিখেছেন হাজা, তার মানে এই। ওই বলতে কি, যে কিতাব ছিল লৌহে মাহফুজে, আর এই বলতে যে কিতাব আজকে তোমাদের কাছে তোমাদের ঘরে ঘরে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই সেই কিতাব যা ছিল লৌহে মাহফুজে আজ তোমাদের কাছে। লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ না থাকার দুটি ব্যাখ্যা। একটি হলো যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। আর কোরআনের এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যা বলা আছে তাতেও সত্যতার কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। পরে বললেন হুদাল লিল মুত্তাকিন, এ কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। কোরআন পথ দেখিয়েছে মুত্তাকিনদের। কারা মুত্তাকি? তাফসীরের কিতাবে বলা আছে আস-সাইরিনা ইলা তাকওয়া, যারা পরেজগার হতে চায় কোরআন তাদের পথ দেখিয়েছে। যারা আল্লাহ ভীরু হতে চায় কোরআন তাদের পথ দেখিয়েছে। যারা সংযত হয়ে চলতে চায় এ কোরআনে তাদের জন্য পথের নিশানা আছে। সুবহানাল্লাহ বলো ভাই। এটি হলো মুত্তাকিনের অর্থ। যারা আল্লাহ ভীরু হতে চায়, যারা পরেজগার হতে চায়, যারা নিজেরা সংযত হতে চায়, এ কোরআনে তাদের জন্য রয়েছে পথের দিশা, তাদের জন্য রয়েছে পথের নিশানা। সুবহানাল্লাহ বলে ভাই। বিস্তার তাফসীর করার মতন পরিবেশ নেই, তবু যেটুকু বলতে শুরু করেছি সংক্ষিপ্ত একটা জিস্ট আপনাদের কাছে তুলে ধরব ইনশাআল্লাহ। ভাই এর পরে বুঝুন, আপনি বলবেন আমি খোদাভীরু হতে চাই, আপনি বলবেন আমি পরেজগার, আপনি বলবেন আমি সংযত মানুষ। আপনি দাবি করলেই হবে না, আপনার দাবির পক্ষে আপনার তথ্য যুক্তি, আপনার দাবির পক্ষে উপযুক্ত লক্ষণ, নিদর্শন, প্রমাণ আপনাকে পেশ করতে হবে। কোরআন সেই নিদর্শন কয়েকটি বর্ণনা করেছে।
আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে মুত্তাকিন কারা, মুত্তাকিনদের লক্ষণ কি, সেই নিদর্শনগুলি অল্প কথায় তুলে ধরছি। এই সার শিক্ষাটা নিয়ে আজকের বাড়ি যাব। নাম্বার 1, কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করে। এটা প্রথম গুণ। যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলো। আমরা নিজেদেরটা সমীক্ষা করি, আমরা কারা? আলহামদুলিল্লাহ, আমরা সেই অদৃশ্যের বিষয়ের বিশ্বাসী সম্প্রদায়। সুবহানাল্লাহ বলো। কেমন? আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করি, আমরা না দেখা রাসূলকে বিশ্বাস করি, আমরা কিতাব নাজিল হতে দেখিনি বিশ্বাস করি, আমরা না দেখা ফেরেশতাকে বিশ্বাস করি, আমরা ভাগ্যের ভালো মন্দ ভবিষ্যতে কি আছে জানি না, আল্লাহর পক্ষ থেকে হয় এটুকু বিশ্বাস করি। কবর থেকে কাউকে উঠতে দেখিনি, উঠতে হবে আমরা বিশ্বাস করি। হাসরের মাঠ আজও তৈরি হয়নি, হাসরের মাঠে আমাদেরকে হাজির হতে হবে, এটি আমরা বিশ্বাস করি। প্রিয় ভাইরা আমার, তাহলে এই বিশ্বাসগুলির ভিত্তিতে বলা যায় আমরাই হলাম অদৃশ্যের বিশ্বাসী সম্প্রদায়। একটু মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। ভাই, এই বিশ্বাসগুলির কোনোটি যদি কারণ না থাকে তাহলে তিনি ইমানদারও নন, তিনি মুত্তাকি ব্যক্তির দলভুক্তও নন। তাহলে একটা কথা আমরা শিখলাম এবং নিজেদের সঙ্গে মিলিয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ, যে মুত্তাকি হওয়ার জন্য একটি গুণ হলো অদৃশ্যের বিষয়গুলিকে বিশ্বাস করা। আর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আমরা সেই অদৃশ্যকে বিশ্বাস করি। করেন না এমন কেউ আছেন? একটু জোরে বলে। আমি এই যে বিশ্বাসগুলির কথা বললাম এগুলির প্রতি বিশ্বাস নেই এমন কে আছেন? আছেন কেউ? না। তো নাটা আসতে হচ্ছে, বরং এটাকে আমাদের আরো জোর করে বলা দরকার। কারণ আমরা যদি মুত্তাকি সাব্যস্ত হতে পারি তাহলে আমাদের একটা পুরস্কার আছে। আচ্ছা, এই পুরস্কারটা আগে শুনিয়ে দিই, তাহলে আমাদের একটু তৃপ্তি আসবে। আল্লাহ বলেছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। মহান আল্লাহ কোরআন পাকে বললেন যে তোমরা জান্নাতের দিকে ধাবিত হও, জান্নাত পাওয়ার জন্য তোমরা লোভী হও, জান্নাত পাওয়ার প্রতি তোমরা আকৃষ্ট হও। যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিন দুটোকে জোড়া দিলে যত চওড়া হবে, আল্লাহর জান্নাত এতখানি চওড়া। এই পর্যন্ত বলে আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত বানানো আছে মুত্তাকিনদের জন্য। আর একটু মহব্বত করে বলে। এবারে বুঝুন, আমরা যদি মুত্তাকি সাব্যস্ত হতে পারি তাহলে কোরআন শরীফের এই আয়াত অনুযায়ী আমরা জান্নাতের যোগ্য বলে বিবেচিত হব ইনশাআল্লাহ। কি গো? তাহলে মুত্তাকি হতে পারলে আমাদের জন্য জান্নাত পুরস্কার আছে। তাহলে এটা আমাদের জন্য সুখবর না দুঃখের খবর? দুঃখের খবর। তাহলে একটু চর্চা করে দেখা যাক যে আমরা সেই মুত্তাকি দলভুক্ত কি না, একটু চর্চা। তো আমি একটা ডেফিনেশন, একটা সংজ্ঞা আপনাদেরকে শুনিয়েছি যে মুত্তাকি হতে গেলে প্রথম যে গুণটা লাগবে সেটি হলো অদৃশ্য বিষয়গুলির বিশ্বাস। আলহামদুলিল্লাহ, সেটা আমাদের আছে। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন ইউকিমুনাস সালাতা। মুত্তাকি হওয়ার জন্য দ্বিতীয় নম্বরের গুণ হলো মুত্তাকি তারাই যারা নামাজ কায়েম করে। আর একটু মহব্বত করে বলে শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করছি, আল্লাহ পাকের অপার
প্রশংসা যিনি আমাদেরকে তার নামাজ কায়েমকারী বান্দা বান্দি রূপে বিবেচিত করেছেন। যে সমস্ত ভাইয়েরা মায়েরা নামাজ কায়েম করেন, নামাজটাকে যারা আদায় করেন, এই আয়াত অনুযায়ী প্রমাণ হচ্ছে নামাজ যারা আদায় করে তারা হলো মুত্তাকি। আর একটু মন খুলে বলেন, এখন যদি কোনো ভাই নামাজ না পড়েন, এই রাত্রিতে যারা আমার কথা শুনছেন, যদি এদের মধ্যকার কেউ নামাজ আদায় না করেন, তাহলে তাকে এখন টেনশন নিতে হবে যে তিনি নামাজ আদায় করে মুত্তাকি দলভুক্ত হবেন কিনা, সিদ্ধান্তটা তার। যদি মুত্তাকি দলভুক্ত তিনি হতে চান, তাহলে তাকে নামাজ পড়া লাগবে। কারণ মুত্তাকি না হলে আল্লাহ জান্নাত দেবেন না, মুত্তাকি না হলে জান্নাত পাওয়া যাবে না। ফলে মুত্তাকি হওয়াই লাগবে। আর মুত্তাকি হতে গেলে অদৃশ্যের বিষয়গুলির বিশ্বাস সহ নামাজ কায়েম করতে হবে। আর যারা নামাজ কায়েম করছেন, আলহামদুলিল্লাহ, নিশ্চিত তাদের জন্য একটা শুভ বার্তা, সুখবর, যে এই গুণটাতেও তেনারা মুত্তাকি দলভুক্ত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরের কথা বলছি, মনে রাখুন। কোরআন বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হওয়ার 3য় নম্বরের গুণ হলো আমি আল্লাহ যা তাদেরকে দিয়েছি, যে অর্থ সম্পদ, সহায় সম্পত্তি যা দিয়েছি, তা থেকে তারা আমি আল্লাহর রাস্তায় দান করে, এরা হলো মুত্তাকি। কি ভাবছেন ভাই? মাদ্রাসা ওয়ালারা দান গ্রহণ করে, দাতারা দান দেয়। মসজিদ ওয়ালারা দান গ্রহণ করে, দাতারা দান দেয়। একদল কৃপণ এবং সমালোচক আছে যারা দান দেয় না, ওজন বলে, এরা মাদ্রাসার নামে টাকা তুলে তুলে মেরে খায়। আছে না নাই? হ্যাঁ, আপনাকে খুব ঠান্ডা মাথায় কথাটা নিতে হবে। আচ্ছা, আমি কোরআন থেকে পড়লাম, আমার কথা ক্যামেরা বন্দী হচ্ছে, জি, এই লাইভ প্রোগ্রাম অন ক্যামেরায় কথা বলছি, মানে সারা পৃথিবীর সকল বাঙালিদের কাছে বার্তা পৌঁছে যাবে। যাবে না? যাবে না? আচ্ছা, আপনি বলুন তো, যে আমি বলেছি কোরআনের একটা অংশ পড়ে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বললেন আমি যা দিয়েছি তাদেরকে, তা থেকে তারা দান করে, এরা হলো মুত্তাকি। তাহলে এই দান করার প্রতি উৎসাহিত করেছে কে? মৌলানা সাহেব না আল্লাহ? ভাই, যে দানের প্রতি উৎসাহিত করেছেন আল্লাহ, তাহলে এটা আলেমদের নেশা নয়, পেশা নয়, ব্যবসা নয়, বরং মনে রাখা দরকার আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, এটা তাদের জন্য একটা সৌভাগ্য, তাদের জন্য এটি দুর্গতি থেকে বাঁচার একটা মাধ্যম, তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার একটা হাতিয়ার হলো দান। আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলছেন আমি যা দিয়েছি তার থেকে দাও। ভাই, এখন যদি কেউ ভাবেন যে আমি খাঁটি তাই খাই, আমি আল্লাহর রাস্তায় কেন দেবো, নিশ্চিত সে লোকটা নির্বোধ। ভাই, খাটলেই খাওয়া হয় না। কত লোক অনেক অর্থ সম্পদের মালিক আছে, খাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। ভাই, আমরা চাষের ক্ষেত্রে দানা বনি, বীজ পুঁতি, সার দেই, কীটনাশক ব্যবহার করি, পানি দিই, কিন্তু সময়ে ফলনটা আমরা উৎপাদন করি না বাবু, আল্লাহ দেন। না কি বলছেন? তাহলে স্বীকার করতে হয় আমরা হলাম একটা হেল্লা, একটা ওসিলা, একটা মাধ্যম। আল্লাহ আমাদেরকে অকর্মণ্য বানাননি, আল্লাহ আমাদেরকে অথর্ব বানাননি, অচল বানাননি। সুতরাং আমাদেরকে যতটুকু আল্লাহ শ্রমের শক্তি দিয়েছেন, শ্রম দিতে হবে, আর ফল ফসলের জন্য আল্লাহর দ্বারস্থ হওয়া লাগবে। এটাই সিস্টেম। আল্লাহ বললেন বান্দা
যদি তুমি মনে করো যে চাষাবাদ তুমি করো, তো আমি একটা কথা তোমায় বলি, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান, যদি আমি আল্লাহ ইচ্ছা করি তো তোমাদের শস্য শ্যামলতায় ভরা, সবুজ সতেজতায় ভরা ফসলগুলোকে খড়কুটো বানিয়ে দিতে পারি। আল্লাহ পাকের চ্যালেঞ্জ, রক্ষা করার ক্ষমতা নেই। মাঠ ভোর ফুল ও ধান, একটা ঝাপটা আল্লাহ দিয়ে দিলেন, ধানের পরিবর্তে সব ছিটে। ঠিক বলছি না ভুল বলছি? মাঠ ভোর পটল, আধ ঘন্টার শিলা, গোটা পটল ক্ষেত জাবনা কাটার মতো পড়ে থাকবে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে। সুতরাং আমাদেরকে স্বীকার করতে হবে, আরে বাবা খাটনি আর মেহনত এটা আমাদের ডিউটি, কিন্তু মূলত ফল দেন সবাই মিলে বলে। এই জন্য আল্লাহ বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা দেই তা থেকে যারা খরচ করে এরা হলো মুত্তাকি। আরেকবার জোরে বলে। তাহলে দান করলে মুত্তাকি দলভুক্ত হওয়া যায়, দান করলে মুত্তাকি দলভুক্ত হওয়া যায়। এখন ব্যক্তিগতভাবে কোনো কেউ যদি মাদ্রাসার নামে দান তুলে, মসজিদের নামে দান তুলে, নিজে যদি আত্মসাৎ করে, দিনদুখী গরিব এতিম অনাথদের নামে দান তুলে যদি নিজে আত্মসাৎ করে, তার জন্য সে দায়ী। কিন্তু যে দানের বিনিময়ে জাতি সমাজ এবং দেশের কল্যাণের কাজে লাগে, যেখানে দিনী শিক্ষা সৌধ তৈরি হয়, যেখানে ইবাদতখানা মসজিদ তৈরি হয়, এগুলোও তো দানের বিনিময়ে। এটা তো ঢাকা বা গোপনের কিছু নয়। কি গোপন কিছু আছে? পার্সোনাল যদি কেউ খায় তার জন্য সে দায়ী, কিন্তু দানের বিনিময়ে প্রকৃতপক্ষে বাস্তবমুখী কাজ চলছে, সেটা আমাদের থেকে গোপন নয়, সম্পূর্ণ দিবালোকের মতো স্পষ্ট। ভাই, ভারত জুড়ে যদি 30,000 মসজিদ থাকে, তো সমস্ত মসজিদগুলো মুসলিমদের কষ্ট উপার্জিত অর্থে তৈরি। সুবহানাল্লাহ বাড়িয়ে। যদি 60,000 মাদ্রাসা থাকে, ভাই বিশ্বাস করুন, সরকারি 1.5টা মাদ্রাসা ছাড়া বাকি সমস্ত মাদ্রাসাগুলি মুসলিমদের আত্মনিবেদিত পয়সার দানের বিনিময়ে চলে। সুতরাং এখানে গোপনীয়তার কিছু নেই। জি, সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা এই বেসরকারি মাদ্রাসাগুলোতে সাধারণ মানুষের দানের ভিত্তিতে তারা তাদের জীবন গড়ছে, শিক্ষার আলোয় তাদের জীবনটাকে আলোকিত করছে। জোরে বলে। যদি এই সাধারণ জনগণ দান দিয়ে মুত্তাকি হওয়ার সুযোগ না নিত, দান যদি বন্ধ হয়ে যেত, তাহলে এই দেশের বেসরকারি মসজিদ আর মাদ্রাসাগুলি আর হোস্টেল সিস্টেম, আবাসিক প্রতিষ্ঠানগুলি চলতো না। বাবা আলহামদুলিল্লাহ বলে। আর একটু জোরে বলে। এ থেকে প্রমাণ হচ্ছে প্রচুর মানুষ আল্লাহ শুকর যেমন অদৃশ্যকে বিশ্বাস করে মুত্তাকির খাতায় নাম তুলেছে, নামাজ কায়েম করে মুত্তাকির খাতায় নাম তুলেছে, তেমন আল্লাহ প্রদত্ত অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করে মুত্তাকিদের খাতায় নাম তুলেছে। 4 নম্বর, মহান আল্লাহ কোরআন শরীফে বললেন মুত্তাকি হওয়ার 4র্থ নম্বরের গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4র্থ নম্বর গুণ, যারা আমার আল্লাহ বলছেন নবী তোমার কাছে যেটা পাঠিয়েছি ওইটাকে বিশ্বাস করে। তো আমরা সবাই এক বাক্যে জানি আমার নবীর কাছে আল্লাহ যেটি পাঠিয়েছেন সেটি হলো আল কোরআন, সেটি হলো আল ফুরকান, সেটি হলো কোরআনে হাকিম, সেটি হলো কোরআনে কারীম, সেটি হলো কোরআনে মাজিদ, যা বাঙালিদের কাছে প্রচলিত কোরআন শরীফ নামে। এই কথা বোঝাতে পারলাম?
এটাকেই আল্লাহ দিয়েছেন আমার নবীর কাছে। পরে বললেন ওমা উনজিলা মিন ক্বাবলিক, আর তোমার পূর্বে আর যেগুলোকে নাজিল করেছি, তোমার পূর্বে আর যেগুলো নাজিল করেছি। ভাইরা আমার, তাফসীরে কুরতুবীতে একটি বয়ানে বলা আছে যে রমজান মাসের প্রথম তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, রমজান মাসের 6 তারিখে আল্লাহ পাক তাওরাত নাজিল করেন। রমজান মাসের 12 তারিখে আল্লাহ পাক জবুর নাজিল করেন। রমজান মাসের 18 তারিখে আল্লাহ পাক ইনজিল নাজিল করেন। এবং রমজান মাসের 24 তারিখ দিবাগত 25শে কদরের রাতে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন নাজিল করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো এ থেকে প্রমাণ হলো যে কোরআনের পূর্বে এই কিতাবগুলোকে আল্লাহ নাজিল করেছেন। কথা ক্লিয়ার? আমার আল্লাহর বক্তব্য হলো, যারা তোমার কাছে নাজিলকৃত কোরআনকে আর তোমার পূর্বে নাজিলকৃত অন্যান্য আসমানি কিতাব সমূহকে যারা বিশ্বাস করে তারা মুত্তাকি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে, আমরা তো সেই লোক। কি গো, মনে একটু খুশি হয় না? আমরা তো সেই লোক। আমরা কোরআনও বিশ্বাস করি, আমরা তাওরাতও বিশ্বাস করি, আমরা জবুরও বিশ্বাস করি, আমরা ইনজিলও বিশ্বাস করি। অন্য নবীদের কাছে যে সহিফা, যে পুস্তিকা এসেছে, ছোট ছোট কিতাব, আমরা সেগুলোকেও সুবহানাল্লাহ বলে। তাহলে এই বিশ্বাসের ভিত্তিতেও আমরা মুত্তাকি হওয়ার 4র্থ নম্বরের গুণের অধিকারী। আলহামদুলিল্লাহ। আমি সরাসরি কোরআন থেকে আপনাদের বার্তাগুলো দিচ্ছি আর আমাদের সঙ্গে মিলাচ্ছি। প্রিয় ভাই, এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে একটা এক্সট্রা কথা আমি আপনাকে শোনাবো। আচ্ছা, ধৈর্য আছে আপনাদের? আর জি, 12:30 বাজে। আচ্ছা, নিয়ত করি আমরা ইনশাআল্লাহ 1টার মধ্যে জলসা কভার হবে। সবাই ইনশাআল্লাহ বলে, ওই পর্যন্ত ধৈর্য রাখবো। তাই ওর বেশি যাওয়ার দরকার নেই। জি ভাই, একটা ছোট্ট মেসেজ আপনারা নেন ভাই। এই আয়াত থেকে শুনলাম, বুঝলাম কোরআন বিশ্বাস করতে হবে, তাওরাত বিশ্বাস করতে হবে, জবুর বিশ্বাস করতে হবে, ইনজিল বিশ্বাস করতে হবে। কিন্তু সঙ্গে একটা কথা মনে রাখতে হবে ভাই, এই পিরিয়ডে এসে কেবল মাত্র কোরআনকে মানতে হবে, বাকি তাওরাত, জবুর, ইনজিল একটি কিতাবকেও আর মানা চলবে না। খুব ভালো করে মুখস্থ রাখুন, একটি কিতাবকেও মানা যাবে না। মানতে হবে কেবল কোরআনকে, আর বিশ্বাস করতে হবে সবগুলি আসমানি কিতাব। কথা ক্লিয়ার? ঠিক তদ্রুপ ভাই, আমার নবী থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদেরকে আল্লাহ পাঠিয়েছেন, সবাইকে বিশ্বাস করতে হবে মর্যাদার সঙ্গে যে তেনারা আল্লাহ পাকের নবী। কিন্তু বাবু, আর কোন নবীকে মানা যাবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এটাকেও একদম স্পষ্ট করে মনে রাখতে হবে। কোন নবীকে বিশ্বাস করতে হবে তেনারা আল্লাহর নবী, মর্যাদার সঙ্গে তাদের নাম আমাদের স্মরণ করতে হবে, কিন্তু কার্যত মান্যতা দিতে হবে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা যদি বুঝে থাকেন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে আর একটা কথা বলবো। ওই কথাটা একটু মনোযোগের সঙ্গে নিতে হবে বাবা। দেখুন, দেশ জুড়ে পীরের ছড়াছড়ি, দেশ জুড়ে আলেমের ছড়াছড়ি। পীরেরও অভাব নেই, আলেমেরও অভাব নেই। খুব আন্তরিকতার সঙ্গে মনে রাখুন, আমি কোরআনের বর্তমান সময় মুখী একটি তাফসীর আপনাকে শোনাচ্ছি,
যে সব নবীকে বিশ্বাস করব, মানবো একজনকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব কিতাবকে বিশ্বাস করব, মানবো একটি কিতাবকে, সেটি হলো আল কোরআন। ঠিক তদ্রূপ মনে রাখুন, পীর বলে দেশ জুড়ে যত ব্যক্তি বাজারিস্ত হয়েছে, যত ব্যক্তি পীর নামে আজকে সবরব হয়েছে, আপন জায়গায় থাকুন, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আধ্যাত্মিকতার উন্নতি, আধ্যাত্মিকতার সাধনা এবং আধ্যাত্মিকতার জীবন গড়ার জন্য একজন পীরকে নিজের জীবনের অনুসরণীয় বলে মানতে হবে। ভাই সমস্যা খুব। যদি বলেন হুজুর এমন বলছেন কেন, আমি এই জন্যই বলছি, ভাই এ জমানায় পীর আছে জিকির করতে করতে চিল্লাচ্ছে, পীর আছে জিকির করতে করতে লাফাচ্ছে, পীর আছে জিকির করতে করতে এমন অচেতন হচ্ছে নিজের লুঙ্গি খুলে যাচ্ছে, জিকির করতে করতে একজন আরেকজনের ঘাড়ে হুমড়ি খেয়ে পড়ছে, জিকির করতে করতে মঞ্চের খুঁটি ধরে মাথায় উঠতে ঠেলে জিকিরের চোটে, জিকির করতে করতে মুরিদ পীর সাহেবের ঘাড়ে হুমড়ি খেয়ে পড়ছে। জি ভাই, এমনও পীর আছে যে পীর ছবি দিচ্ছে বাড়ির দরজায় লাগিয়ে রাখার জন্য, আর বলছে সকাল সন্ধ্যায় এই ছবিতে ধূপ ধুনো দিও। প্রিয় ভাইরা আমার, এমনও পীর আছে যে পীর এক ঘরে মেয়ে মরদে বসে জিকির করছে আর বলছে জিকিরের আবেগে বলছে বাইরের আলো নিভাও রে, দিলের আলো জ্বালাও রে, বলে কারেন্ট অফ করে দেবে। একসঙ্গে মেয়ে ছেলে বেটা, আমি যে কটা কথা বলছি একটাও সে কেলে না, সব কটা কথা একেলে কথা রানিং এ চলছে। পীর সাহেব বসে আছে পাটা এরম করে দিয়ে, মেয়ে ছেলে মুরিদ দিয়ে পায়ের উপরে মাথা ঠুকছে, আর পীর সাহেব মেয়ে ছেলের পিঠ চাপড়াচ্ছে। এ পীরিত্ব চলছে। জি প্রিয় ভাইরা আমার, এখন বলে পীরের নামে বাঙালি মুসলমান খুব দুর্বল। জি আমার বক্তব্য বাবু, কে পীর না আপনাকে যাচাই বাছাই করতে হবে না, যাচাই বাছাইয়ের হয়তোবা মাপকাঠি মানদণ্ড মিটার আপনার কাছে নাই। অতএব আপনাকে একটা কথা বিশ্বাস করা সহজ, সেটি হলো ধরে নিন আমরা বাঙালি মুসলমান এই বাংলার মাটিতে পীর বলে জেনেছিলাম ফুরফুরার দাদা হুজুর পীর কেবলাকে, জেনেছিলাম তার আওলাদদেরকে, জেনেছিলাম তার খলিফাদেরকে, উল্লেখযোগ্য বসিরহাট হুজুরকে বলি, মেজলা হুজুর পীর কেবলাকে বলি, এনাদেরকে এক কথায় আমাদেরকে মনে রাখা দরকার, এই পীর কেবলাদের সূত্র ধরে ভাই যারা তরিকতের খেদমত করেন, আমাদেরকে তাদের মধ্যে কাউকে আমার অনুসরণীয় বলে মনে করা উচিত। পীর বলে যদি সবাইকে মানবো আর সবাইকে যদি আমি অনুসরণ করব ভাবি, তাহলে আমার ধর্মীয় জীবনটা, আমলের জীবনটা তছনছ হতে পারে। ঠিক না বল? সাবধান। ঠিক তদ্রূপ আপনি মনে করুন আলেমের ছড়াছড়ি, বক্তার ছড়াছড়ি, মঞ্চ দখল করলেই তো যত রকমের হেডলাইন লাগে, যত রকমের ডিজিগনেশন লাগে, জাগুন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আশিকে রাসূল, অলম তেজস্বী, কোকিল কুন্টি, যুগ উজুবি, মুফাসসিরে কোরআন, কটা লাগবে সব দিয়ে দেবে হ্যান্ডেল, অভাব নেই। ও পড়তে হবে না, ডিগ্রি কেউ পরখ করবে না, দেবে। আজকে এরা দেবে, কালকে ওরা দেবে, পরশু তারা দেবে, প্রচার হয়ে যাবে। মনে রাখবেন, আমি বেয়াদবি নেন না, সত্যতার খাতিরে ঈমান আমলের স্বার্থে বলছি, আলেমের অভাব নাই, কিন্তু জানেন তো জি আলেমেরও বিভ্রান্তির অভাব নাই। আমি উল্লেখযোগ্য একটা কথা বলছি বাবু, একজন ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, তিনি তিনি বলছেন যে আমি কোরআন আর কম্পিউটার দুটোকে এক জায়গায় করে মিলিয়ে দেখেছি, কল এই মাথার পেছনটায়
কি বলছে বলে? জোরে বলেন, কল্প কোথায়? মাথার পেছনে। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সমস্ত পৃথিবীর হক সিলসিলায় তরিকতের ওলিরা বলেছেন কলব হলো বুকে, বাম স্তনের দু আঙ্গুল নিচে। আর এর পক্ষে দলিল রয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন লা তা'মাল আবসার, মানুষ চোখে অন্ধ নয়, ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, মানুষ অন্ধ তার হৃদয়ে, যেটি অবস্থান করছে মানুষের বুকের মধ্যে। তাহলে আয়াত থেকে প্রমাণিত হচ্ছে কলব বুকের মধ্যে। আর মুফাসসিরে কোরআন তিনি ব্যাখ্যা দিয়ে শুনিয়ে দিলে, আমি কোরআন আর কম্পিউটার এক জায়গায় করে দেখেছি, কলব হলো মাথার পেছনে। এখন ইউটিউবের দুনিয়া, বক্তৃতাটা উপর থেকে উড়ে এলো এপারে। জি, আমার দেশের আধ্যাত্মিক জগতের যারা পূর্বে বিদায় নিয়েছেন তারাও আমাদেরকে জায়গা চিহ্নিত করেছেন যে কলব হলো বুকের মাঝখানে, বুকের মধ্যে। আর বর্তমানেও যারা ইলমে তাসাউফের খেদমতে আছেন তারাও বলছেন কলব বুকে, তিনি বলে দিলেন কলব মাথার পেছনে। ভাই तमाम পৃথিবীর ওলামারা সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিসের আলোকে তারা বললেন যে ঈমানদাররা যদি পাপিষ্ঠ অবস্থায় বিনা তওবায় মারা যায় তাহলে এরা জাহান্নামে জ্বলবে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে একদিন তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জি, এমন কি হাদিস পাকে এসেছে মান কানা ফি কলবিহি মিসকালু বুররাতিন মিন খাইর, কোন রিওয়ায়াতে মান কানা ফি কলবিহি মিসকালু শারাতিন মিন খাইর, কারোর অন্তরে যদি এক গম পরিমাণ, কারোর অন্তরে যদি একটা জব পরিমাণ ঈমান থাকে, এমন কি রিওয়ায়াতে এসেছে মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, কারোর হৃদয়ে যদি একটা সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, সেই মানুষটাও পেয়ারে নবীর সুপারিশে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে। জি, একজন বক্তা পরিষ্কার বলে দিল যে একবার জাহান্নামে যাবে সে আর জাহান্নাম থেকে বেরোবে না, চিরকাল জাহান্নামে থাকবে। এও বলো আলেম, এও বলো। আরে বাবা, এই ভারতবর্ষে এমন আলেম আছে পরিষ্কার ফতোয়া দিচ্ছে, বলছে ব্যাংকের সুদ খাওয়া যায়, পরিষ্কার, কোনো ঢাক না। এমন আলেম বক্তা আছে যারা বলে কাওয়ালি করা যায়। ভাই এত এমন কত আলেম আছে দিব্য ফতোয়া দিয়ে দিচ্ছে এক মজলিসে 3 তালাক দিলে 1 তালাক হবে। হানাফি মাযহাবের ছেলে 3 তালাক দিচ্ছে, যেই দেখছে যে বউটা চলে গেল, 2টো বাচ্চা আছে, এরা বেওয়ারিশ হয়ে যাবে, তো কাইম সাহেবের কাছে ফতোয়া নিলে কাইম সাহেব তো 3 তালাক বলে দেবে। এখন কার কাছে গেলে বউ বাঁচে? তো একটা মৌলবি খুঁজে পেল, সে মৌলবি বলল 3 কেন, এক জায়গায় 100 কেন, 200 কেন, 300 তালাক দিলেও 1 তালাক হবে। অতএব তোমার বউ তোমার আছে, ওই বউ নিয়ে ঘর ঘর। এও আলেম, এও আলেম। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, এই মদ্দা গোটা কত উদাহরণের ভিতর দিয়ে আপনাকে সেন্সটা থাকার দরকার যে ভাই আলেম মানি সব সমান নয়। আলেম মানে জ্ঞানের গভীরতা সবার সমপর্যায়ের নয়। আলেম মানে খোদা ভীরুতা সবার এক পর্যায়ের নয়। আলেম মানি পরহেজগারিতা সবার এক পর্যায়ের নয়। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, বর্তমান এই বিভ্রান্তির যুগে, ডামাডোলের যুগে যদি সঠিক ঈমান, ইয়াকিন এবং আমলকে বজায় রাখতে হয়, তাহলে আপনার মনের কাছে একজন খোদাভীরু, আল্লাহওয়ালা, পরহেজগার আলেমকে আপনার জীবনের ইমাম হিসাবে, অনুসরণীয় হিসাবে আপনাকে স্থির করতে হবে। তার কথা মতো আপনি আপনার ধর্মীয় জীবনটা চালান। বাকি অন্য কত আলেম আছে, বাবা দেখা হলো, আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন, বাস
আমি কি কিসের ভিত্তিতে এই কথা দুটো আপনাদেরকে বললাম? কোরআনের ওই আয়াত পাকের ভিত্তিতে। মানো কোরআনকে, বিশ্বাস করো সব কিতাবকে, মানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বিশ্বাস করো সব নবীকে, ঠিক তদ্রূপ মানো একজন হাক্কানি খাঁটি পীরকে, বাকি অন্যদেরকে তুমি মর্যাদা দাও। ওই পর্যন্ত সঠিক বেঠিক আল্লাহ দেখে নেবে। তুমি একজন আলেমকে তোমার জীবনের অনুসরণীয় হিসাবে তুমি মেনে নাও, বাকিদেরকে সালাম দিয়ে বিদায় জানাও। তাহলে তোমার ঈমান আমল আপন জায়গায় ঠিক রাখতে পারবে। না হলে এক এক হুজুরির ফতোয়া, এক এক আলেমের ফতোয়ায় জীবন উষ্ঠাগত হবে। জি প্রিয় ভাইরা আমার, আমি যে ওয়াজ করছিলাম ওয়াজ ভুলে যাইনি, মনে আছে যে মুত্তাকি হওয়ার ৪র্থ নম্বরের গুণ হলো কোরআনকে বিশ্বাস করা আর আসমানি অন্য কিতাবগুলোকে বলেন আলহামদুলিল্লাহ আমরা সেগুলো করি। 4টে হয়েছে। আমরা অদৃশ্যের বিশ্বাস করি, আমরা নামাজ কায়েম করি, আমরা আল্লাহ প্রদত্ত অর্থ থেকে দান করি, আমরা কোরআন সহ আসমানি সমস্ত কিতাবকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। ৫ম নম্বর আমার আল্লাহ বললেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকি হলো তারাই যারা আখিরাতকে বিশ্বাস করে। প্রিয় ভাইরা আমার, আমরাও সেই শ্রেণীর লোক। আমরা আখিরাতকে বিশ্বাস করি বলেই আমরা শীতকালেও ঠান্ডায় উজু হয়ে জামাত সহ নামাজ পড়ি, আমরা গ্রীষ্মকালেও রোজা রাখি। আমরা আখিরাতকে বিশ্বাস করি বলেই কষ্টবার্জিত অর্থকে যাকাত দেই, দান করি। আমরা আখিরাতকে বিশ্বাস করি বলেই আমরা জিকির করি, তাসবিহ পড়ি, তেলাওয়াত করি। আমরা আখিরাতকে বিশ্বাস করি বলেই আমরা তওবা ইস্তেগফার পড়ে গুনাহ ঝরানোর চেষ্টা করি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঠিক না ভুল? আলহামদুলিল্লাহ বলে। এই আয়াত পাকে 5টা কথা বলা আছে। অদৃশ্যের বিশ্বাস, নামাজ কায়েম, দান করা, কোরআন আর আসমানি কিতাবকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা। আলহামদুলিল্লাহ, আমরা এই রাত্রিতে যারা কোরআনের মজলিসে বসে আছি, আমাদের ভিতরে 5টা গুণই মওজুদ আছে। আলহামদুলিল্লাহ। তবে আরেকটা আয়াত আপনাকে অল্প করে শুনতে হবে। সেখানটায় কি বলা আছে? সেখানেও মুত্তাকিনের আরো কয়েকটা গুণ বলা আছে। দেখি না সেটাও আমাদের মধ্যে আছে নাকি। আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকি তারাই যারা সুখে দুঃখে, অভাবে অনটনে, সংকটে এবং সচ্ছলতায় আল্লাহর রাহে দান করে। ওটা বলো আলাদা। সেখানেও দানের কথাটা প্রথম এসেছে। এটা কোরআন শরীফের ৪র্থ পারার ৫ম রুকুর আয়াত। জি, সেখানেও বলা আছে যারা সুখে দুঃখে, অভাবে অনটনে, সচ্ছলতায় দান করে এরা মুত্তাকি। সুবহানাল্লাহ আরেকবার বলে। তাহলে ওই আয়াত আর এই আয়াত দুটোতেই এসেছে দানকারীরা মুত্তাকি। তাহলে এটা হলো ওই আগের আয়াতের মধ্যে ঢুকে আছে, যেহেতু এটাকে আমি 6 বলে গুনছি না, বরং আপনি 5ই ধরে নেন। 6 নম্বরটা বুঝুন, আল কাযিমিনাল গায়যা। আমার আল্লাহ বললেন মুত্তাকি হওয়ার জন্য 6ষ্ঠ নম্বরের গুণ হলো দুনিয়াবি কারণে যারা রেগে যায়, পার্থিব কারণে যারা রেগে যায়, মুহূর্তের ভিতরে তারা রাগটাকে হজম করে নেয়। ভাই, রাগ আমাদের মজ্জাগত। রাগ প্রত্যেকের দেহে আছে। জি, কারোর রাগ বাড়ে দেরিতে, আবার দমে দেরিতে, আবার কারোর রাগ ওঠে দ্রুত, আবার দ্রুত নেমে যায়, আবার কেউ দেরিতে রাগে আর দ্রুত রাগ হজম করে। হাদিস শরীফে বলা আছে যারা এই দেরিতে রাগে আর তাড়াতাড়ি হজম করে নেয়, এই গুণটাই শ্রেষ্ঠ গুণ। জি, তাহলে বুঝতে হবে রাগ থাকাটাও একটা পৌরসত্ব, কিন্তু রাগ হজম করাটা একটা বীরত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যারা দুনিয়াবি কারণে রেগে যায় এবং রাগটাকে হজম করে নেয়, তারাই হলো মুত্তাকি।
আর একটু জোরে বলে ভাই, সংসার জীবনে, ব্যবসার জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে রাগ দেশ হওয়াটাও স্বাভাবিক, কিন্তু গুণটা থাকতে হবে, হজম করার গুণ। এটা মুত্তাকি হওয়ার 6 নম্বরের গুণ। 7 নম্বরে আমার আল্লাহ বলেছেন ওয়ালা আফিনা আনিন নাস। মুত্তাকি হওয়ার 7 নম্বরের গুণ হলো যারা মানুষকে ক্ষমা করে। মানুষকে যারা ক্ষমা করে, এটা মুত্তাকি হওয়ার 7 নম্বরের গুণ, মানুষকে ক্ষমা করা। প্রিয় ভাইরা আমার, ক্ষমা করাটাও একটা গুণ। জি ভাই, আমরা কিছু মানুষ আছি নিজে অপরাধ করলে ক্ষমা পাই আশা রাখি, লোকে অপরাধ করলে তাকে বলি ক্ষমার অযোগ্য। কি বলেছি বলেন না? নিজে কোনো অন্যায় করেছি সেক্ষেত্রে ভাবি আমার ক্ষমা হোক, আর লোকে করলে ভাবি তোমার অন্যায় ক্ষমার অযোগ্য। এ গুণ ভালো না বাপ। আমি যদি ক্ষমা পাওয়ার আশা রাখি তাহলে অন্যকে ক্ষমা করে দেওয়ার গুণটাও থাকা দরকার। আমার আল্লাহ বলেছেন এটা হলো মুত্তাকিনদের আরেকটি গুণ। প্রিয় ভাইরা আমার, আমি আজকের এই মজলিসে এ পর্যন্ত আপনাকে মুত্তাকি হওয়ার গুণগুলোকে ব্যক্ত করেছি। তো আমাদের ভিতরে যদি এই আগের 5টা তো প্রমাণ করিয়ে হয়েছে যে আমাদের মধ্যে আছে, শেষের 2টো কি বললাম? একটা হলো রাগ করলে হজম করা, আর একটা হলো মানুষ অন্যায় করলে মানুষকে মাফ করে দেওয়া। আল্লাহ শুকর, এ 2টো গুণ যদি আমাদের মধ্যে আমরা সঞ্চয় করতে পারি তাহলে আমরা মুত্তাকি বলে বিবেচিত হব ইনশাআল্লাহ। এবং মুত্তাকিনদের জন্য যেহেতু আল্লাহ জান্নাত বানিয়েছে, ওই জান্নাতের হকদার আমরা হতে পারবো। আল্লাহ আমাদেরকে মুত্তাকি দলভুক্ত হয়ে খুশনসিব করেন, মুত্তাকি হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেছি বাংলা 3 বার, আপনি খেয়াল করেন। মুত্তাকির বাংলা বলেছি আল্লাহ ভীরু হওয়া, মুত্তাকির বাংলা হলো সংযমী হওয়া, মুত্তাকির বাংলায় হলো সংযত জীবন যাপন করা। বলেছিলাম না আগে? জি, মুত্তাকি মানেই খোদা ভীরু, সংযমী। এদের কি বলে মুত্তাকি? যারা সংযমী হতে চায়, যারা খোদা ভীরু হতে চায়, তাদের লক্ষণগুলোই তারা অদৃশ্যের বিশ্বাসী, তারা নামাজ কায়েমকারী, তারা দানকারী, তারা কোরআন এবং আসমানি কিতাবকে বিশ্বাসকারী, তারা আখিরাতকে বিশ্বাসকারী, তারা রাগ করলে হজমকারী, এবং তারা মানুষের অন্যায়কে ক্ষমাকারী। চিল্লে বলেন সুবহানাল্লাহ। জি ভাইরা আমার, আসুন দোয়া হবে, তার আগে প্রিয় নবীর প্রতি একটু সালাম জানাই। ইয়া নবী